আমাদের ভিতরে আর একটা সংশয় কাজ করছে। হুজুররা এরা রফুলি দান করছে, আবার তারা বলছে করা যাবে না। এদেরও তো দলিল আছে আর তাদেরও তো দলিল আছে, তাহলে কোনটা সঠিক, তাই না? এরকম একটা চিন্তা চেতনা। আমি জানি যে এই আলোচনা জটা পাকছে মাথার ভিতরে। আলহামদুলিল্লাহ জটা খুলবে সামনের দিকে। এখন জটা পাকান, দেখবেন ইনশাল্লাহ সামনে খুলে যাবে। এই যে আমরা যেই সলাৎ পড়ি আপনাদের এই মসজিদে যেভাবে পড়ানো হয়, অন্য মসজিদে অন্যভাবে পড়ানো হয়। এখন প্রশ্ন হলো, তারা কি কোরআন হাদিস বোঝে না? বোঝেই তো। আমরা কি নিষেধ করেছি যে কোরআন হাদিস বোঝে না? বোঝে। তাহলে এরা বলছে যে তারাবি এত, আর তারা বলছেন এত। এরা বলছে জোরে আমিন, তারা বলছে আস্তে আমিন। এরা বলছে বুকে হাত, তারা বলছে নাবিন নিচে হাত। এরা বলছে রফলি দান করতে হবে, তারা বলছেন রফলি দান করতে হবে না। তাহলে ইখতিলাফ ঘটে গেল, আমরা সাধারণ লোক কোনটা মানবো, তাই না? এটা তো আমাদের মনের প্রশ্ন যে আমরা তো সাধারণ লোক, আমরা তো বুঝতে পারি না, তাহলে আমরা কোনটা মানবো? না, উনাদেরও দোষ নাই, এদেরও দোষ নাই। যারা হানাফি এদেরও দোষ নেই। কেন? তারা যেই কিতাব পড়ছে ওই কিতাবে ওইটাই আছে, তারা যেটা বলে। আবার এরা যেই কিতাব পড়ছে এদের কিতাবে এইটাই আছে, এরা যারা বলে। এবার বলবো হুজুর তো পক্ষ দুটাই নিল। না, এমনটি নয়। দেখেন, আপনাকে আমি বাস্তব একটু কাহিনী বলি। আমি তারাবির একটা উদাহরণ দিব, তাহলে মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারবেন। হাদিসের ইবারতে, হাদিসের সনদে, হাদিসের মতনে, হাদিসের অর্থে, হাদিসের ব্যাখ্যায় হাদিসে পরিবর্তন হয়, পরিবর্ধন হয়। কিভাবে হয়েছে? হাদিসের ইবারত করতে গিয়ে হাসান বসরি, কে? হাসান বসরি উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, আন্না উমর ইবনুল খাত্তাবি জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে উবাই বিন কাব এর ইমামতিতে তারাবি সালাতের জন্য লোকেদেরকে একত্রিত করেন, আর তিনি তাদের নিয়ে 20 রাকাত সালাত পড়েন। করাকাত হাদিস তো আছে, হাদিস আছে আবু দাউদের 2য় খণ্ডের 136 পৃষ্ঠায়। আরবি যেটা মাদ্রাসায় পড়ানো হয় ওটা 2য় খণ্ডের 136। যেহেতু আলেমরা এখানে অনেকে আছেন এজন্য বলছি, সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ওনারা তো ঠিকই বলেছেন যে উবাই ইবনে কাব দের লোকেদেরকে নিয়ে একত্রিত হয়ে উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে উবাই বিন কাবের নেতৃত্বে একত্রিত করে 20 রাকাত সালাত পড়েন তারাবি। ঠিকই তো আছে, ভুল কি? আবু দাউদ যখন আমরা পড়েছি ঠিকই তো, এটাই তো সঠিক, এটাই তো ঠিক। জি না। পরিবর্তনটা কিভাবে হলো, সমস্যাটা কিভাবে হলো দেখেন, আপনাকে আমি বোঝাচ্ছি কেন এই বিভক্তি ঘটে গেল। এটার একটা উদাহরণ এইভাবে দিচ্ছি। এই শব্দে, এই বর্ণনার হাদিসটি মাউজু, বানোয়াট এই শব্দে। কেন? যা কোনো রসুলের হাদিসের গ্রন্থে পাওয়া যায় না, কিন্তু কিছু মাযহাবপন্থী গোঁড়া আলেমদের মাধ্যমে এই হাদিসে পরিবর্তন করা হয়। এই হাদিসে যেই পরিবর্তন করা হয়েছে তা হচ্ছে, হাদিসে ছিল 20 লাইলাতান, 20 রাতের কথা। কয় কথা? 20 রাতের কথা উল্লেখ ছিল। কিন্তু এই হাদিসকে আমাদের সমাজে বিভক্তি করার জন্য কিছু লোক ওই 20 রাত্রের জায়গায় 20 রাকাতান, 20 রাকাত করলো। এবার প্রশ্ন হলো, কে করলো, কবে করলো? অবশ্যই আমি সেটা বলবো। প্রকৃত হাদিসটি এভাবে ছিল, আন্না উমর ইবনুল খাত্তাবি জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 লাইলাতান। উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে উবাই ইবনে কাবের নেতৃত্বে তাদেরকে একত্রিত করলেন, আর তিনি 20 রাত তারাবি পড়লেন। কয় রাত? 20 রাত। 20 রাকাতান, 20 লাইলাতান। এই রাকাতান শব্দটা লাইলাতানের জায়গায় বসানো হলো। কে বসালো? আর আমরা যদি এই হাদিসটা নেই, তবু এই হাদিসটি জয়ীফ। কারণ হাসান বসরি উমর থেকে কোনো হাদিস বর্ণনা করে নাই। এই প্রসঙ্গে আল্লামা তুরকাবি, উনি হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম, উনি তুরকামানি, উনি বলছেন যে শোনো, তাল আল জাওহারুন নাকি ইবনে তুরকামানির 2য় খণ্ডের 491 পৃষ্ঠায় উনি বলছেন যে হাসান বসরি উমরের সাক্ষাৎ পায়নি, কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের 2 বছর বাকি থাকতে উনি জন্মগ্রহণ করেন। তাহলে 2 বছরের একজন শিশু কিভাবে উমরের থেকে হাদিস বর্ণনা করেন? কয় বছরের শিশু? আপনাদের দেশে মনে হয় আছে 2 বছরের শিশু হাদিস বর্ণনা করেন না? তাহলে 2 বছরের শিশু হাসান, তিনি হাদিস বর্ণনা করেননি, কিন্তু এই হাদিসটা জয়ীফ। এবং কেউ বলেছেন বানোয়াট,
মৌজু, কিন্তু ওই হাদিসের কিতাবগুলোতে তো তা লেখা নাই, কারণ হাদিস তো তাহাকিক হয়নি। এখন প্রশ্ন, ওই দেওবন্দে আসলো কিভাবে? মক্কায় যে আবু দাউদ দেখবেন তাতে সমস্যা নাই, ঠিক আছে। লিবাননের যে আবু দাউদ তাতে সমস্যা নাই, ঠিক আছে। মিশরের যে আবু দাউদ তাতে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই বাংলাদেশ আর ভারতে প্রকাশিত আরবি যেই আবু দাউদ, এতে ঝামেলা কিভাবে ঢুকলো দেখেন। 1318 হিজরি, কত? 1318 হিজরির পূর্বে যত সুনান আবি দাউদ ছিল ভারতেও, সেখানেও 20 লাইলাতান শব্দ উল্লেখ ছিল, কোথাও 20 রাকাতের কথা ছিল না। কিন্তু যখন শায়েখ মাহমুদুল হাসানের টিকা সন্নিবেশিত করা হলো, সেখানে শায়েখ মাহমুদুল হাসান তার টিকার ভিতরে 20 রাকাত শব্দ চয়ন করলেন। মনে করেন, মূলত হাদিস আরবি কিতাবের একটা বৈশিষ্ট্য আছে, মাঝখানে হাদিস থাকে, চতুর্দিকে টিকা থাকে। ওই শায়েখ মাহমুদুল হাসান ওই টিকার ভিতরে 20 রাকাত শব্দ লিখে দিলেন, হাদিসের ভিতরে নয়। হাদিস লাইলাতান ঠিকই আছে, কিন্তু যখন আবার এই কপিটা ছাপা হলো, শায়েখ ফখরুদ্দিন হাসানের টিকা যখন সন্নিবেশিত আবার নতুন করে হলো, তখন কি করলেন, ওই যে টিকার ভিতরে যে হাদিস, ওইটা মূল হাদিসের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে ওই হাসিয়ায় লেখা ছিল 20 লাইলাতান, ওই 20 রাত হাসিয়ায় ঢুকিয়ে দিলেন, আর 20 রাকাত ওই ভিতরে ঢুকিয়ে দিলেন, মানে পরিবর্তন হয়ে গেল। এরপরে যখন এইটা পরবর্তীতে যখন পাকিস্তানের করাচিতে বিদ্যমান ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়া প্রেস কর্তৃক সুনানে আবু দাউদ ছাপানো হয়, তখন তারা এর পরিবর্তে শব্দ সন্মিশ্রণ করে কপি ছাপায়, যাতে করে নিজেদের পক্ষের ভিতর একটা বানায়। ওই কপিটাই এখন বাংলাদেশে চলছে। এখন আপনাকে সঠিকটা দেখতে হলে 1318 হিজরির আগের আবু দাউদ দেখতে হবে, তাই না? সমস্যা এইভাবে ঘটে। দেখেন, আর একটা আপনাদের চমৎকার আমি উদাহরণ দেখাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যেটা হচ্ছে আমাদের নাভির নিচে হাত বাঁধাকে কেন্দ্র করে। কিভাবে? হাদিসটা এই রকম আছে, আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজুর আন আবিহি ক্বাল রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ ইয়ামিনু আলা শিমালিহি ফিস সালাহ। আলকামা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখতে দেখেছি। কিসে? সালাতের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে দেখেছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ডের 390 পৃষ্ঠায় এই হাদিসটা আছে। সনদ ঠিক আছে, সনদে কোনো ঝামেলা নাই। এখন পর্যন্ত ওই হাদিসের যদি সনদ আপনি যাচাই করেন, সনদ ঠিক আছে, কিন্তু কি হয়েছে, এই হাদিসের সনদ ঠিক কিন্তু মতন ঠিক নাই। কেন? মতনের ভিতরে পরিবর্তন ঘটানো হয়েছে। কিভাবে? এই হাদিসটা যখন ইন্ডিয়ার হায়দ্রাবাদ কর্তৃক 1966 ইংরেজি অর্থাৎ 1387 হিজরি প্রথম সংস্করণ, এবং মুম্বাই কর্তৃক 1979 ইংরেজি 1399 হিজরি দ্বিতীয় সংস্করণ ছাপানো হয়, তখন উক্ত সালাতে হাদিসটি ঠিকমতো ছাপানো হয়। কিন্তু যখন পাকিস্তানে আসে, করাচির ইদারাতুল কোরআন ওয়াল উলুমুল ইসলামিয়া প্রেসে আসে, তখন ওই হাদিসের সাথে একটা শব্দ লাগিয়ে দেওয়া হয়, ওয়াদা ইয়ামিনা ওয়া আলা শিমালি ফিস সালাহ তাহতা সুররে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখতেন। এই তাহতা সুররা যোগ করে দেওয়া হয়, এর আগে ছিল না। তাহলে এই যে পরিবর্তন, এই যে পরিবর্ধন, এই পরিবর্তন আর পরিবর্ধনকে আমরা যারা আলেম হয়েছি খোঁজার চেষ্টা করি না, এই জন্য মনে করি এটাই হক। কারণ এই মুসান্নাফ ইবনে আবি শাইবা এর সনদ ঠিক আছে, সনদ ঠিক, কিন্তু মতনে ঝামেলা। কিসে ঝামেলা? মতনে ঝামেলায় তাহাতা সুররা শব্দটি লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদের রাগ করতেছেন? ভাবে রাগ করেন। আমি কিন্তু আসলে কারো বিপক্ষে নেওয়ার জন্য কথা বলছি না, সঠিক যেটা সেটা। আপনি নাভির নিচে পড়েন, আপনাকে আমি না করি না, পড়েন। আপনাকে বলছি না যে নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে না, এই ফতোয়া আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা সুন্নাত মুস্তাহাব। নাভির নিচে যদি সলাতে হাত বাঁধে সলাত হয়ে যাবে, যদিও নেকি কম হয়, ঠিক না? রফুল ইদান যদি নাও করে সলাত হয়ে যাবে, যদিও নেকি কম হবে। বুকের উপরে হাত যদি না বাঁধে, যদি জোরে আমি না বলে, তবুও সালাত হয়ে যাবে, কারণ এটা কি নয়, ফরজ নয়, এটা সুন্নাত। সুন্নাত যদি ছুটে যায় সলাত নষ্ট হয় না।